যখন ইনস্ট্যান্টলি লুকস আপগ্রেড করার কথা আসে, তখন অনলাইনের ম্যাক্সিমাম হয় ফেক প্রমিস দেয়, না হয় এমন টিপস দেয় যেগুলো বাস্তবে কোনো কাজই করে না। কিন্তু আজকে আমি এমন 3টে জিনিস বলবো যেগুলো তোমার লুকসে ইনস্ট্যান্টলি চেঞ্জ আনবে, আর তুমি এখনই এইগুলো অ্যাপ্লাই করতে পারবা। নাম্বার 1, পশ্চার। দেখো, আমি আমার আগের একটা ফটো দেখাই যেখানে আমার পশ্চারের পুরো বাজে অবস্থা। এর কারণে আমাকে কিরকম লাগতেছে বলো? টায়ার্ড, আন্ডার কনফিডেন্ট আর স্মল। ইভেন আমার যে রিয়েল হাইট, তার থেকে মানুষরা আমাকে আরো শর্ট মনে করতো। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোর হাইট কত, আমি বলতাম 5'11", যেটা আমার রিয়েল হাইট। তারা বলতো না, এত হবি না। লিটারেলি ট্যাপ নিয়ে মানে মেপে তারপরে বিশ্বাস করতো। আর শুধু হাইট না, আমার মতো তোমাকে টায়ার্ড আর আন্ডার কনফিডেন্টও দেখাবে। এখন ভাই, যদি তোমার পশ্চার খারাপ হয়, তাহলে ঠিক করতে বেশি কিছু করতে হবে না। তোমার শোল্ডার পিছনে নাও, চেস্ট স্লাইটলি আপ করো, বেশি না, নাইলে ফেক লাগতে পারে। নেক নিউট্রাল রাখো, কোর একটু টাইট করো। একদম মিলিটারি হয়ে দাঁড়াইতে হবে না, জাস্ট ন্যাচারাল স্ট্রেট পশ্চার। এমন ইমেজিন করো তোমার মাথার মিডলে কেউ দড়ি লাগাই উপরের দিকে টান দিয়ে ধরে রাখছে। দেখবা তুমি যদি এই একটা জিনিস ঠিক করো, তাহলে লুকস ইনস্ট্যান্টলি কতটা আপগ্রেড হয়, ফুললি অন্য একটা মানুষ মনে হবে। কারণ পশ্চার শুধু তোমার বডি চেঞ্জ করে না, এটা তোমার প্রেজেন্স চেঞ্জ করে। সাইকোলজির একটা ইন্টারেস্টিং বিষয় তো জানোই, আমাদের ব্রেইন কয়েক সেকেন্ডের মধ্যে অন্য একটা মানুষ সম্পর্কে ইমপ্রেশন তৈরি করে ফেলে। আর পশ্চার সেই ইমপ্রেশনের বড় একটা অংশ। যখন তুমি কুজো হয়ে আঁটো, তখন তুমি আনইনটেনশনালি সিগন্যাল দাও আরেকজনকে, আমি আনশিওর, আমি লো কনফিডেন্স, আমি আনকমফোর্টেবল। অন্যদিকে স্ট্রেট পশ্চার তোমাকে অটোমেটিক্যালি সেকেন্ডের মধ্যে আরো টলার, স্ট্রঙ্গার আর আরো কনফিডেন্ট দেখায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বড় একটা আপগ্রেড তুমি ইনস্ট্যান্টলি করতে পারতেছো। তাই আজকের থেকে যখনই কুজুয়ে ফোন ইউজ করবা বা কোথাও হাঁটবা, নিজের 10 মিনিট পর পর এই কোশ্চেনটা করো, আমি কি কুজুয়ে আছি? আর এই কোশ্চেন করতে করতে কয়েক সপ্তাহ পরে দেখবা পশ্চার ঠিক রাখা তোমার হ্যাবিটে পরিণত হয়েছে। নাম্বার 2, হেয়ার স্টাইল অ্যান্ড গ্রুমিং। তোমার ফেসের ফ্রেম হচ্ছে তোমার চুল, এটা আমি বারবারই বলি। এর কারণটা সিম্পল, একই মানুষকে দেখবা ডিফারেন্ট হেয়ার স্টাইলে কমপ্লিটলি ডিফারেন্ট লুক। অনেক ছেলে বলে ভাই আমার ফেস ভালো না, কিন্তু কোশ্চেন হইলো তুমি কি অ্যাকচুয়ালি এমন হেয়ারস্টাইল রাখছো যেটা তোমার ফেস শেপের সাথে মানায়, নাকি ছোটবেলা থেকে একই কাট দিয়ে যেতেছো? যদি তোমার হেয়ারস্টাইল তোমার ফেস শেপের জন্য ভুল হয়, তাইলে সেগুলো তোমার বেস্ট ফিচার্স গুলোকে হাইড করে দেয়। আর হেয়ারস্টাইল একাই ফ্যাক্ট না, এর সাথে গ্রুমিংও আছে। লাইক ক্লিন বিয়ার্ড লাইনস, ট্রিমড আইব্রোজ, ট্রিম বিয়ার্ড। এই ছোট ছোট জিনিসগুলো কেউ আলাদাভাবে নোটিস নাও করতে পারে, কিন্তু এইগুলা একসাথে তোমাকে আরো পলিশ দেখায়। ভাবো, একজন ছেলে এক্সপেন্সিভ শার্ট পরে আছে, কিন্তু তার বিয়ার্ড আনইভেন, চুল তেলতেলে, আইব্রোজ কমপ্লিটলি মেসি। আরেকজন সিম্পল টি শার্ট পরে রয়েছে কিন্তু ক্লিন হেয়ার কাট, ফ্রেশ হেয়ার স্টাইল, প্রপার ভাবে বিয়ার্ড রাখা। কার লুকস বেটার লাগবে? অবভিয়াসলি দ্বিতীয় জনের। তো এখনই সেলুনে দৌড় দাও আর ইনস্ট্যান্টলি এই আপগ্রেডটা করে ফেলো। নাম্বার 3, ড্রেসিং। এটা এমন একটা জিনিস যেটা নিয়ে বাংলাদেশি ছেলেদের সবচেয়ে বেশি ভুল ধারণা। অনেকে ভাবে আরো গুড লুকিং দেখাইতে হলে দামি ব্র্যান্ডেড আউটফিটস পরতে হবে। একদম না। মানুষ প্রথমে তোমার জামার ব্র্যান্ড দেখে না, দেখে ওইটা তোমার গায়ে দেওয়ার পরে কেমন লাগতেছে। ধরো একটা 600 থেকে 800 টাকার টি শার্ট পারফেক্টলি ফিট, আর অন্যদিকে একটা 8-10 হাজার টাকার টি শার্ট ব্যাগি, ওভার সাইজড বা অকওয়ার্ড ফিট হয়ে, তাইলে বেশিরভাগ মানুষের চোখে প্রথমটাই বেশি সুন্দর দেখাবে। কারণ আমাদের যে চোখ, এটা ন্যাচারালি প্রপোর্শনস খুঁজে। যখন জামা খুব টাইট হয়, তোমাকে আনকমফোর্টেবল লাগে। আবার যখন একেবারে ওভারসাইজড হয়, তখন তোমার ছোট, এলোমেলো টাইপ লাগে। কিন্তু যখন ফিট ঠিক হয়, তখন তোমার শোল্ডার্স আরো ওয়াইড লাগে, ওয়েস্ট আরো বেটার দেখায়, ওভারঅল বডি প্রপোর্শন অনেক ভালো লাগে। এটাই কারণ অনেক মডেল বা ইনফ্লুয়েন্সারকে খুব দামি আউটফিট না পরে অনেক স্টাইলিশ লাগে। আর একটা মিস্টেক, অনেকে ওয়ার্ড্রপ পুরো ভর্তি করে ফেলে। 10টা এভারেজ শার্ট কিনে, 8টা র্যান্ডম প্যান্ট, কিন্তু কোনোটাই কোনোটার সাথে ম্যাচ করে না। ইনস্টেড কম কাপড় কিনো, কিন্তু ভার্সেটাইল রাখো। প্লেন ব্ল্যাক, হোয়াইট, নেভি, অলিভ, গ্রে, এই কালারগুলো অলমোস্ট সবকিছুর সাথে যায়। আর একটা জিনিস, শুজ। হ্যাঁ, শুজ। অনেক হাজার হাজার টাকার টি শার্ট, প্যান্ট এইসবে খরচ করে, আর জুতা, এই স্লিপার্স। এখন অনেকে বলতে পারো ভাই 500 টাকাতে এইটাই পাওয়া যায়, এই জন্য এইটাই করব। কিন্তু না, তুমি আর কিছু জমাই একটা এভারগ্রিন হোয়াইট স্নিকার্সও নিতে পারো, যেটা লিটারালি সব আউটফিটের সাথে যায়। এমন না যে স্লিপার্স পরা খারাপ, ক্যাজুয়ালি ঠিক আছে, লাইক দোকানে যেতে বা বন্ধু আসলো, বন্ধুর সাথে একটু আড্ডা মারতেছি, ঠিক আছে। বাট এইগুলো পরে তুমি কোনো রেস্টুরেন্টে চলে যাইতেছো, কোনো বিয়ে পার্টিতে চলে যাইতেছো, এগুলা জেনুইনলি রুচির দুর্ভিক্ষ। সো একটা ভালো শুজে ইনভেস্ট করো, অনেকগুলা লাগবে না। এবার খেয়াল করো, এই তিনটার একটার জন্য তোমাকে 6 মাস ওয়েট করতে হবে না, আজকেই চেঞ্জ করতে পারো। আর ডিফারেন্সটা এখনই দেখতে পারবা। সো এখনই উঠে পশ্চার ঠিক করো, গ্রুমিং ঠিক করো, যদি দরকার হয় তাহলে সেলুনে যাও,
আর নিজের আউটফিট গুলো একবার চেক মারো। ভিডিও শেষ করার আগে বলি, এখন যদি সত্যি তুমি নিজের লুকস আপগ্রেড করতে সিরিয়াস হও, তাইলে আমার লেখা মেন্স ফেস ইমপ্রুভিং গাইড ই বুকটা নিতে পারো। আমি নিজের ট্রান্সফরমেশনে যা ফলো করছি A to Z, কখন কি কতটুকু সেগুলা সব এর মধ্যে আছে। ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে ই বুক লিখে মেসেজ করলেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর বাকি কিছু তো বলা লাগে না, তোমরা এমনিই করে দাও। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।